ব্যাংকের আমানতকারীদের আস্থার চির ধরিয়ে বিদায়ের পথে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, সরকারের ১.৫ বছরের শাসন আমলে ব্যাংক খাত নিয়ে উল্টো অনাস্থা বেড়েছে সাধারণ আমানতকারীদের। মানুষ এখন সঞ্চয় জমা রাখতে অনেক ব্যাংকে অনিরাপদ মনে করছেন, তাই ভয় থেকে টাকা পয়সা বিনিয়োগ করছেন স্বর্ণ কিংবা জমিতে। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনামল শেষ দিকে। সব ঠিক থাকতে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সব মিলিয়ে হয়তো ৩ সপ্তাহ সময় বিদায় নেবে বর্তমান সরকার, আর দায়িত্ব নেবে নতুন রাজনৈতিক নেতৃত্ব। দেশের অর্থনীতি তথা ব্যাংকিং খাত খাদের কিনারে রেখে বিদায় নেয় সাবেক আওয়ামী লীগ সরকার। ১৮ মাসের এই শাসনামলে সরকার এই খাত সংস্কার আর পুনর্গঠনে ব্যাপক উদ্যোগ নেয়, সফলতাও পায় কোনো সূচকে। তবে সরকার আর বাংলাদেশ ব্যাংক যৌথ চেষ্টায় ফেরাতে পারেনি আমানতকারীদের আস্থা, যারা ব্যাংকিং খাতের মূল শক্তি। উল্টো বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের বক্তব্য আর কিছু ভুল নীতির কারণে বেড়েছে অনাস্থা। ফলে বিনিয়োগ বাড়ছে স্বর্ণ কিংবা জমিতে। এখানে আস্থা তৈরি করার যে প্রচেষ্টা, আমার কাছে মনে হচ্ছে সেই প্রচেষ্টায় এক ধরনের ঘাটতি ছিল, এবং এই ঘাটতিটা চিন্তা করে এখন হয়তো প্রশ্ন আমি বলতে পারি যে এটা হয়নি এটা হয়নি, কিন্তু এটা চিন্তা করেনি। আমরা ভাবতেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভলি সলভ করতে হবে। আস্থাটা শুধু অ্যাডমিনিস্ট্রেটিভলি সলভ হয় না, আমার কাছে মনে হচ্ছে এটাই আমাদের ব্যর্থতা। ব্যাংক কোম্পানি আইনের হালনাগাদ চেয়ে সরকারকে খসড়া দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে গভর্নর চেয়েছিলেন মন্ত্রীর পদমর্যাদা, তবে সরকার সাড়া দেয়নি এখনও। বিশ্লেষকরা বলছেন, সংস্কার উদ্যোগ থাকলেও এ খাত ঝুঁকিমুক্ত করতে ব্যর্থ বাংলাদেশ ব্যাংক। যেহেতু আস্থাটা তৈরি করতে পারে না ইভেন মার্জার, তার মানে এটাও ফেল করবে। ইম্পর্টেন্ট বোঝা হচ্ছে যে ব্যাংক এটাকে একটা বেস্ট ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড, তাকেও যদি বলি যে কালকে সবাই গিয়ে বলে টাকাটা ফেরত দিয়ে দাও, ব্যাংক কলাপস করে যাবে। সুতরাং ব্যাংকিং সেক্টরের প্রধান কাজ হচ্ছে আস্থা তৈরি করা। আমরা মার্জারটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে আস্থা তৈরি করতে পারলাম কিনা, সেটা হয়নি। অন্তর্বর্তী সরকার বিদায় নিলেও নিয়োগ চুক্তি মতে বহাল থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যদিও তখন সংস্কার এগিয়ে নেওয়া ততটা সহজ হবে না তার জন্য। যে প্রতিষ্ঠানগুলো আস্থা হারিয়েছে সেগুলো অনেকেই এই মার্জারের আওতায় চলে এসেছে, আরও কিছু ব্যাংক খুব দুর্বল অবস্থায় আছে। তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, এবং প্রধান পদক্ষেপই হবে যে জনগণের মধ্যে তার আস্থাটা রিবিল করা। সেটা যদি ফিরিয়ে আনতে পারে, অচিরে ওই ব্যাংকগুলো খাদের কিনারা থেকে উঠে আসতে পারবে বলে আমরা মনে করি। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হবে হাবুডুবু খাওয়া ব্যাংক খাত পুনরুজ্জীবিত করা। ফেরাতে হবে আমানতকারীদের আস্থাও। তবে সংশ্লিষ্টরা বলছেন, টেকসই উন্নয়নে নীতি দেখেননি তারা, করা হয়েছে এই খাত কেবল মেরামত। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।